প্রকৃত মুমিন যদি আমরা হতে যাই, আমাদের 5টা গুণের অধিকার হতে হবে। কয়টা? 5টা গুণের অধিকারী হতে হবে। এই 5 গুণ যার ভেতরে আছে, আল্লাহ পাক বলে এই মানুষগুলোই হলো মুত্তাকি। আর মুত্তাকি বান্দা বান্দীদের জন্যই আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আশা আছে না নাই? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে জানাই দিলাম, আপনি দুনিয়ার জমিনের সকল আপনার উম্মতদের মাঝে জানাই দেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণ আমি আল্লাহ বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণ বলে দিলাম, ঈমান আনতে হবে গায়েবের প্রতি। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহকে দেখতে পাই নাকি নবীজিকে দেখেছি? আমরা নবী দেখি নাই, আল্লাহকে দেখতে পাই না, তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আল্লাহকে দেখি, কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই। তার গুণগান লা শারীকা লাহু, আল্লাহ এক, এটা আমরা মেনে নিয়েছি, অন্তরে মেনে নিয়েছি, মুখ দ্বারা প্রকাশ করেছি। আমার ভাইরা, কিন্তু ইহুদি খ্রিস্টানরা বলে আমরা ওই আল্লাহ টাল্লাহ মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়ে মায়ের গর্ভে ছিলাম, আমরা কি জানতাম আব্দুল করিম বা আব্দুল সাত্তার আমাদের বাবা, বা অমুক আমার বাবা? জানতাম না। আরে ভাই, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা বলে ওটা তোমার বাবা, দাদা বলে ওটা তোমার বাবা, দাদি বলে ওটা তোমার বাবা, ফুফু বলে ওটা তোমার বাবা, চাচা বলে ওটা তোমার বাবা, চাচি বলে ওটা তোমার বাবা, আত্মীয় স্বজন বলে ওটা তোমার বাবা, প্রতিবেশী বলে ওটা তোমার বাবা। তুমি যদি মুষ্টিময় কিছু মানুষের এই কথা শুনে তুমি যদি বিশ্বাস করতে পারো ওটা তোমার জন্মদাতা পিতা, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। তুমি যদি আল্লাহকে এককভাবে বিশ্বাস করতে না পারো, তুমি তোমার বাবার বৈধ সন্তান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলে বান্দা 1 নাম্বার গুণ হতে হবে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি। যদি হতে যাও, 1 নাম্বার তোমাকে গায়েবের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? না দেখা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, পয়গম্বরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকতে বললেন, পয়গম্বর 2 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। 2 নাম্বার বান্দা বান্দি গুলো নামাজ আদায় করবে। এই নামাজ যারা প্রতিষ্ঠিত করবে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনদিন সংকীর্ণতা দেব না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি নামটি দিলেন মুহাম্মদ রাসূল। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী গুনাহে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। ভালো লাগে? তা তো লাগবেই আমার ভাইরা। আল্লাহ বলে বান্দা 3 নাম্বার গুণ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছি এ থেকে তুমি নিজে খাবা, দ্বীনের রাস্তায় ব্যয় করবা। দ্বীনের রাস্তায় ব্যয় করলে কি হবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অধিকাংশ মানুষ এটা শুনেছি, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করার কারণে আল্লাহ পাক বান্দা বান্দিকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তাহলে দান সদকা করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি বইয়ের জন্য একটা শাড়ি কিনবেন, সদকার নিয়ত করবেন। বাড়ির জন্য 1 কেজি আলু কিনবেন, সদকার নিয়ত করবেন। পয়গম্বর বলে আল্লাহ তাআলা তোমাকে সদকা করলে যে নেকি, সেই নেকি তোমার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সদকার নেকি কিন্তু অনেক অনেক অনেক, এর কোনো সংখ্যা বলা হয় নাই। এজন্য এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ বলেন, আল্লাহ পয়গম্বরকে ডাকতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বললেন, নবী গো 3-4 নাম্বার গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার, এবং পূর্ববর্তী যে সমস্ত নবীদের উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, হাবিব নবী আমার, আপনি আপনার সকল উম্মতদের মাঝে জানাই দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই মেসেজগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। এই কোরআনুল কারীম যারা এই কোরআনের ছায়াতল আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব আমি আল্লাহ নিজে এই মেসেজটা দিয়ে দিলাম। আমি আল্লাহ বলে দিলাম, যেই সমস্ত বান্দা বান্দিগুলো এই কোরআনকে মানবে, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। 2 নাম্বার, তার আমলের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লায় জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা।